সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা পিনাকল এসএসসি ম্যাথসের যে 8th এডিশন বইটি রয়েছে সেটির লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলিকে সমাধান করছি। আজকে ডে 7 আমরা 221 থেকে 260 পর্যন্ত অঙ্কগুলিকে সমাধান করব। এর আগের 40 ক্লাস হয়ে গেছে, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারো এবং কমেন্ট করতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন 221 নম্বর প্রশ্ন বলা আছে, প্রদীপ দুটি ফ্যান প্রতিটি 480 টাকায় বিক্রি করেন। এর ফলে তিনি ফ্যানটিতে 20% লাভ করেন এবং অন্যটিতে 20% ক্ষতি করেন। সব মিলিয়ে তার ক্ষতির পরিমাণ কত? তাহলে আমরা ক্রস প্রাইসটা বের করি, ক্রয় মূল্য। তাহলে CP1 দাঁড়াবে 480 ইন্টু 100/120। ঠিক আছে, ডাইরেক্ট করলাম কারণ 20% লাভ বলে আছে। এইটা হচ্ছে 120%-এর ভ্যালু, তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে কাটবে, এটাকে কাটলে এটা হবে 4, তাহলে সমান সমান 400 টাকা। প্রথমটার ক্রস প্রাইস 400 টাকা, দ্বিতীয়টার ক্রস প্রাইস CP2 হয়ে যাবে 480 ইন্টু 100/80, মানে এটা 80%-এর ভ্যালু, 20% ক্ষতি হয়েছে, তাহলে কাটলে এটা হবে 6, তাহলে 600 টাকা। টোটাল দাম পড়লো 400 প্লাস 600, মানে 1000 টাকার টোটাল দাম, কিন্তু বিক্রি করছে 480 ইন্টু 2, মানে 960 টাকায় কি করছে? বিক্রি করছে। এটা হচ্ছে SP। তাহলে ক্ষতি হয়েছে 40 টাকা, তাহলে 40 টাকা কি হচ্ছে? ক্ষতি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরে 222 নম্বর প্রশ্ন বলা আছে, এ একটি বস্তু বি এর কাছে 10% লাভে বিক্রি করে, বি সেটিকে সি এর কাছে 60% লাভে বিক্রি করে এবং সি সেটিকে ডি এর কাছে 12.5% লাভে বিক্রি করে। ডি কে 59.40 টাকা দিতে হয়, তবে এ এর কাছে দাম কত ছিল? তাহলে ধরো এর কাছে দাম ছিল x টাকা, ইন্টু 10% লাভ, 10% মানে হয় যে 1/10, তাহলে বিক্রি করেছে 11/10, ইন্টু 60% লাভ, 60% মানে হয়ে যায় যে 3/5, অর্থাৎ 5 টাকার জিনিসটা 8 টাকায় বিক্রি করছে, ইন্টু তার বলছে 12.5% লাভ, 12.5% মানে 1/8, তো বিক্রি করছে 9/8। এইটা সমান সমান বলে দেওয়া আছে 59.40। পয়েন্ট উঠাও, এখানে কত লিখে দাও, পয়েন্ট উঠে নিচে লেখো 100, 0 0 কাটা। এবার 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে হবে এটা 54, 9 দিয়ে কাটবো 6 নং 54, এই তো 8 8 কি হলো? কাটা। এবার পড়ে থাকছে তাহলে এখানে 10 আর নিচে 10 কি হলো? কাটা। তাহলে x সমান সমান 6 ইন্টু 5, অর্থাৎ 5 6 30 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরে 223 নম্বর অঙ্কে বলা আছে, একজন ব্যবসায়ী 8000 টাকায় 500 কেজি তুলা কেনেন। বৃষ্টির কারণে যদি ওই তুলার 10% নষ্ট হয়ে যায়, তবে 20% লাভ করতে হলে বাকি তুলো তাকে কত দরে পার কেজি বিক্রি করতে হবে? তাহলে টোটাল তুলা কেনে 500 কেজি, 500 কেজির মধ্যে 10% নষ্ট হয়ে যায়, তাহলে ভালো তুলোর পরিমাণ কত? 90%, মানে 90/100, 0 0 কাটা, তাহলে দাঁড়াচ্ছে এদিকে 450 কেজি কি আছে? ভালো তুলো আছে। এটা ভালো তুলো আছে, যদি এটা ভালো থাকে তাহলে আমাকে বিক্রি করতে হবে 20% লাভে, আর 8000 টাকায় কি আছে? কেনা দাম। তাহলে বিক্রি দাম হয়ে যাবে আমাদের সমান সমান 8000 ইন্টু 120/100, দুটা শূন্য কাটা, তাহলে আছে 8 বারং 96, অর্থাৎ 9600 টাকায় কি করতে হবে? বিক্রি করতে হবে। কত কেজি বিক্রি করতে হবে? এই 450 কেজি বিক্রি করতে হবে। তাহলে 1 কেজির দাম পড়ে যাবে, 1 কেজির দাম হবে 9600 ডিভাইডেড বাই 450, 0 0 কাটা। 15 দিয়ে কাটাকাটি করবো, 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 6 15 90, 90 60, তাহলে 4 15 60, তাহলে 64/3, 64/3 কে যদি ভাগ করো তাহলে দাঁড়াবে 21 0 1/3 টাকা।
1 কেজির দাম দাঁড়াবে 21/1/3 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 222 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার তার গ্রাহকদের 22% ছাড় দেওয়ার পরও 36% লাভ করেন। এমন একটি দ্রব্যের ধার্য মূল্য টাকায় নির্ণয় করো যার ক্রয় মূল্য দোকানদারের কাছে 1092 টাকা। তাই না, ধার্য মূল্য বের করতে বলছে, তাহলে 1092 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 36% লাভে, তাহলে হবে 136 বাই কত হচ্ছে 100। এবার এটা তো বিক্রয় মূল্য, এটার উপরে বলছে 22% ছাড় দিয়েছিল, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে এমপি বার করব, ধার্য মূল্য হবে 100 ডিভাইডেড বাই 100 থেকে 22 বাদ দিলে হয়ে যাচ্ছে 78, তাহলে 78 হবে 100/78, এটা বের করতে হবে আমাদেরকে। মানে এইটা তো টোটাল আমার মানে এসপি, তো তার উপর ডিসকাউন্ট পড়ছিল না 22%, তার জন্য কি 100টার উপরে 78টা নিচে এইভাবে, অথবা আমাদের এমপিসিবির রেশিও ছিল, সেই রেশিও ধরে করলেও অঙ্কটা হয়ে যেত, তাই না। এবার দেখো 100 100 কি হলো কাটা, আচ্ছা 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে কত হবে 8 13 104, 8 13 104 হলে 5 52, 4 13 52, 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে এটা 6, 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে 14, তাহলে 136 ইন্টু 14 গুণ করবো, 6 6 14 84, 4 হাতে থাকে 8, 42 আর 8 50, 0 হাতে থাকে 5, 14 আর 5 হয়ে যাচ্ছে 19, অর্থাৎ 1904 টাকা হবে ধার্য মূল্য। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 225 নম্বর অঙ্কে বলা আছে একজন অসাধু বিক্রেতা ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করেন, কিন্তু তিনি প্রতি 1 কেজি ওজনের পরিবর্তে 850 গ্রামে একটি ভুল বাটখারা ব্যবহার করেন। তার লাভের শতাংশ নির্ণয় করো দশমিকের পর 2 ঘর পর্যন্ত, তাই না, অর্থাৎ সিপি এসপি নিয়ে নিচ্ছি। বলছে বিক্রি তো করছে তোমার কাছে 1000 গ্রামের টাকা নিচ্ছে, কিন্তু সেটার ওজন কত 850 গ্রাম, তো 850 গ্রাম বিক্রি করে 1000 গ্রামের টাকা নিচ্ছে, তাহলে অর্থাৎ লাভ করছে কত, লাভ করছে 150 গ্রাম, 150 গ্রামের টাকা লাভ করছে, তাহলে 850 এর উপরে 150 লাভ হচ্ছে, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে আমাদের 3, 5 দিয়ে কাটলে 17, তাহলে 300/17। এবার দেখো প্রায় সবগুলো অপশনই কাছাকাছি দেওয়া আছে, তার জন্য এটা সরাসরি ভাগ করে দাও, 300 একবার দাও 17কে 17, এবার এখানে থাকলে এখানে 13 130, 7 17 119, 1 আর এখানে কত 1 11, পয়েন্ট দাও 0, 6 বার দাও 6 17 102 -8, মানে দাঁড়াচ্ছে 17.6, তাহলে 17.6 দিয়ে একটা অ্যান্সারই আছে, অপশন নাম্বার বি 17.65, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 252 নম্বর অঙ্কে বলা আছে দুটি বস্তুর ক্রয় মূল্য সমান, একটি বস্তু 12% লাভে বিক্রি করা হলো, অন্যটি প্রথম বস্তুটির চেয়ে 3600 টাকা বেশি দামে বিক্রি করা হলো। যদি মোট পণ্য 27/51% হয় তবে প্রতিটি বস্তুর ক্রয় মূল্য কত, তাই না। আচ্ছা এখানে আগে কাটাকাটি করে নাও, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 17, 17 15, 17 ইন্টু 15 করলে 5 17 85, 5 হাতে থাকে 8, 17 আর 8 হয়ে যাচ্ছে 25, 255, 255 9 হচ্ছে 264, মানে 264/17%। তাহলে ধরলাম প্রথমটার ক্ষেত্রে প্রফিট হয় x%, আর দ্বিতীয়টারও প্রফিট হয় y%, তাহলে গড় প্রফিট
ঠিক আছে, গড় লাভ সমান হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এবার এইটা মানেই বলে দেওয়া আছে, তো এটা মানে বলে দেওয়া আছে 264/17%। অর্থাৎ আবার প্রথমটা বলে দেওয়া আছে অবশ্যই 12%, এক্স এর মানটা 12%, তাহলে 12% প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 264/17%। তাহলে 12% প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে 8, আর দিকে 26 দুগুণি 52, 528/17%। তাহলে ওয়াই সমান দাঁড়াবে 528/17 মাইনাস 12%। এবার এটাকে বিয়োগ করো, ওয়াই পার্সেন্ট সমান ওয়াই সমান দাঁড়াবে 17, 528 মাইনাস 17 আর 12, 17 দুগুণি 34, 4 হাতে থাকে 3, 17 আর 3 হয়ে যাচ্ছে 20, তাই না? তাহলে হয়ে যাচ্ছে এখানে 528 থেকে 204 বাদ দেবো, 528 থেকে 204 বাদ দিলে হয়ে যাবে আমাদের 324/17%, এটা, তাই না? এইবার তাহলে দ্বিতীয়টা, তাহলে প্রথমটাতে দ্বিতীয়টার যে লাভ বিক্রি করা হয় সেটা 17/34%, কিন্তু প্রথমটা বিক্রি করা হয় 12%। তো পার্থক্য আবার বের করতে হবে 324/17% মাইনাস আবার কি 12%, মানে এটা তো দ্বিতীয়টার বাড়ালো না। তাহলে দেখো এইবার 17, তাহলে 324 আবার মাইনাস 204, তাহলে দাঁড়াবে 120/17%। এটা এই 120/17% মানে বলে দেওয়া আছে 3600 টাকা। তাহলে 120 দিয়ে কাটলে এটা হবে 30, তাহলে 100% সমান দাঁড়াবে 30 ইন্টু 17 ইন্টু 100, ঠিক আছে? তাহলে 3×17 = 51 আর 3টা 0, তাহলে 51,000 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 253 নম্বর অঙ্ক বলা আছে, এক ব্যক্তি 11,520 টাকায় দুটি মহিষ কিনলেন, একটি 15% ক্ষতিতে, অন্যটি 19% লাভে বিক্রি করা হলো। উভয় মহিষের বিক্রয় মূল্য সমান, তবে প্রথমটির ক্রয় মূল্য কত? প্রথমটির ক্রয় মূল্য x টাকা, দ্বিতীয়টার ক্রয় মূল্য y টাকা। 15% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করছে 85%, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 19% লাভে, মানে 119-এ বিক্রি করছে। 17 কাটবো 5, 17 কাটবো 7, তাহলে x/y দাঁড়াচ্ছে 7/5। তো দুটোর প্রাইস হচ্ছে 12 টাকা। 12 মানে বলে দেওয়া আছে 11,520 টাকা, আর আমাকে বার করছে প্রথমটার দাম হচ্ছে 7 ইউনিট, তো 7 ইউনিটের মান 11,520 ইন্টু 7 ডিভাইডেড বাই 12, 12 দিয়ে কাটাকাটি করবো, 12 দিয়ে কাটলে 5 বারং 8 বার দিয়ে 96, তাই তো? 9 বারং 108, তাহলে 9 বার দেবো 108 মানে 7, 72, 6 বারং 72, 0। এবার গুণ করবো 0, 6 7 42, 2 হাত থেকে 4, 63 আর 4 67, 6,720 টাকা হবে প্রথমটার দাম। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 254 নম্বর অঙ্কে বলা আছে, একজন দোকানদার 3টি হাতঘড়ি প্রতিটি 2800 টাকা দরে বিক্রি করলেন। যদি তিনি ঘড়িগুলো যথাক্রমে 40%, 25% ও 12% লাভে বিক্রি করে থাকেন, তবে সামগ্রিক লাভের হার কত? এটা বার করতে বলছে, তাই না? তাহলে টোটাল তিনটা ঘড়ি বিক্রি করে 2800 টাকা করে, তাহলে মোট টোটাল এসপি দাঁড়াবে 2800 ইন্টু 3 মানে 8400 টাকা। তাহলে সিপি বার করি আমরা, কস্ট প্রাইস, তাহলে 2800 ইন্টু কত, 40% লাভ হয়, 40% হলে নিচে কত হবে 140, উপরে হবে 100, কাটবো এটাকে, কাটলে হয়ে যাচ্ছে 20, মানে প্রথমটার দাম 2000 টাকা। সিপি 2 বার করি, তাহলে হচ্ছে তোমার
2800 ইন্টু 100/125 কাটলে 4 5 5 দিয়ে কাটবে এটাকে, 5 5 25, 3 5 6 30, 0, তাই না? 560 560 জন 0, 24 4 থাকে 2 20 আর 2 22, 2240 টাকা। CP3 হয়ে যাবে 3 নম্বর ঘড়ির দামটা হবে 2800 ইন্টু 100/112, তাই না? এবার দেখো কাটাটি করব, 2800কে কাটলে এখানে 100, আর 28 দিয়ে কাটলে এটা 4 বারে যাবে, ঠিক আছে? 4 দিয়ে কাটলে এটা 25, মানে 2500 টাকা। তিনটার টোটাল সিপি দাঁড়াবে 2000 প্লাস 2240 প্লাস 2500, তাহলে 4422, 2000 এদিকে কত, 4240 আর এদিকে 2500, তাই তো? 2500, 42 আর 25 হলে 67, তো 6740 টাকা। এইটা দাঁড়াচ্ছে টোটাল আমার ক্রয় মূল্য। এবার আমাকে বলছে লাভের হার বার করতে বলছে, লাভ তো বিক্রি হচ্ছে 6800 আর কেনা হচ্ছে 6740, আর এখানে বিক্রি হচ্ছে 8400, তাহলে মাইনাস করব, তাহলে এখানে 60 হলে তাহলে কত হচ্ছে 6800, মানে 6800 হলে তার মানে 200 আর এদিক থেকে থাকবে তোমার 7000 হলো, তাহলে এখানে 7000 আর এদিকে তাহলে দাঁড়াচ্ছে তাহলে আমরা প্রফিট বার করব। প্রফিট হয়ে যাবে আমাদের 8400 মাইনাস হবে 6740, এটা তো এটা বিয়োগ করলে হবে 1660। দেখো শতকরা লাভ দাম আছে 6740, তার উপরে 1660 ইন্টু হচ্ছে 100, 0 0 কাটা, 4 দিয়ে কাটবো 25, 4 দিয়ে তো যাবে কি, 4 দিয়ে তো যাবে না, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে কাটি 50, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, তাহলে এইটা, তাই না? তাহলে এইটাকে আবার কত দ্বিগুণ করতে হবে, এটাকে তোমার 50 দ্বিগুণ, তাই তো? 5 6 30 0 হাত থেকে 3, 5 6 30 33 3 হাত থেকে 3, 5 আর 3 8, আর এদিকে একটা 0, 8300 ডিভাইডেড বাই 337, এইটা 337, তো এইটাকে যদি ভাগ করো তাহলে দাঁড়াবে 24.62%, ঠিক আছে? এইটা দাঁড়াবে, কিন্তু এইখানটাতে আমাদের অপশনগুলোতে ভুল আছে নাকি? তো আচ্ছা, অপশন এটাকে আবার পার্সেন্টটাকে ইয়েতে করে দিয়েছে, এটাকে যদি ইয়ে করে দাও, ভাঙাই দাও, তাহলে এইটাও মানে এটা দাঁড়াবে। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর, ঠিক আছে? নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 255 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা একটি পণ্যর গায়ে 500 দাম লিখে রাখেন এবং সেটিকে 25% ছাড়ে বিক্রি করেন। তিনি 65 মূল্যে একটি উপহারও দেন, তবুও তিনি 24% লাভ করেন। পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো বলছে প্রথমে হচ্ছে 500 টাকা লেখা আছে, 25% ছাড় দেয়, মানে 75% বিক্রি, 75/100, 25 এর 5, 35 আর 2 37, 375 বিক্রি। তারপরে 65 টাকা মূল্যে একটা ইয়ে দেয়, উপহার দেয়, তাহলে -65, তাহলে 310, এটা বলছে 24% লাভ হয়। তার মানে বলতে পারি যে তাহলে আমাদের সিপি, ডাইরেক্ট সিপি হয়ে যাবে, দেখো 310 ইন্টু 100, নিচে হবে 124। দেখো এটা কাটবো 31 দিয়ে কাটলে হবে এটা 4, 31 দিয়ে কাটলে হবে 10, 4 দিয়ে কাটবো এটা 25, তাহলে ক্রয় মূল্য হবে 250 টাকা।
অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 256 নম্বর অঙ্কে বলা আছে রাশিদ একটি বই 20% লাভে বিক্রি করেন। যদি তিনি এটি আরও 34.51 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে 37% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? দেখো 20% লাভে বিক্রি করে, আর বেশি বিক্রি করার জন্য 34 পয়েন্ট বেশি বিক্রি করার জন্য লাভটাও বেড়ে গেছে। তাহলে লাভ কত? এখানে 17% বাড়লো। তো 17%-এর মান বলে দেওয়া আছে 34.51। ক্রয় মূল্য 100%, তাহলে ইন্টু 100, তাহলে এখান থেকে 100 কাটা 17 দিয়ে কাটবো, 17 দুগুণি 34, 0 3 17 51, মানে 203 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 257 নম্বর অঙ্কে বলা আছে রমেশ 758 টাকা ক্রয় মূল্যে একটি আয়রন ইস্ত্রি 15% লাভে বিক্রি করেন এবং রিনা, যিনি রমেশের কাছ থেকে এটি কিনেছিলেন, এটি 8% ক্ষতিতে পুনরায় বিক্রি করেন। রিনার ক্ষেত্রে আয়রনটির বিক্রয় মূল্য নির্ণয় করো দশমিকের পরে 2 ঘর পর্যন্ত। তাহলে প্রথমে 758 টাকা, 15% লাভ মানে 115/100 ইন্টু 8% ক্ষতি 92/100, 5 দিয়ে কাটি 23, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে যাবে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 23, 4 দিয়ে কাটলে 25। আচ্ছা 4 দিয়ে যাবে কি, 4 দিয়ে 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 8 দুগুণি 9 দুগুণি 18। আর তো যাচ্ছে না, আর যাচ্ছেন, তাহলে এবারে গুণ করতে হবে আমাদেরকে। 379 ইন্টু 23 23 529 বাই দাঁড়াচ্ছে 250। এবার এখানটাতে গুণ করতেই হবে, কিছু করার নাই, সিম্পলি গুণ করবো। 529 তার সঙ্গে গুণ করব 379, তাই না? বিশাল বড় গুণ। গুণনটা যদি ইয়ে করি তাহলে 3 ঘর নিয়ে করব, 3 ঘর আছে, এমনি সাধারণভাবেই করি। 3 তিরিকে 9 9 81, 1 হাতে থাকে 8, 8 8, তাহলে 9 দিনে 18, 8 26, 6 থেকে 2, তো 45 আর 2 47, 1 ঘর কাটা। 7 নং 63 3, 63 3 হাত থেকে 6, 14 আর 6 20, 0 হাত থেকে 2, 35 আর 2 37, পর 1 ঘর কাটা। তাহলে এখানটাতে 4 নং 36, 3 নং 27, 7 হাত থেকে 2, 3 দুগুণি 6, 6 2 8 হাত থাকে না, 3 5 15, 1 9 14, তাহলে 15 19 20, 0 হাত থেকে 2, 8 8 8 আর 2 10, 0 হাত থেকে 1, তাহলে 1 1 2। এবার আছে 200491, এইটাকে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, 4 1 4, 4 নং 36, 6 হাত থেকে 3, 16 আর 3, 19 9 হাত থেকে 1, তার মানে 1 বসে গেল, 4 0 0, 4 দুগুণি 8, তাহলে দাঁড়াচ্ছে 801,964। আর এখানে 250 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমার 1000, ঠিক আছে? তাহলে এটাকে ভাগ করলে দাঁড়াবে 801.964, এটা এটা আছে। তো এইটাই দেখো, আমাদের এটাই বলে দেওয়া আছে যে অপশন নাম্বার ডিতে হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরে 258 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি টেবিলের ক্রয় মূল্য 400 টাকা এবং বিক্রয় মূল্য 600 টাকা হয় তাহলে লাভের শতাংশ কত? 400 আর একে 600, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 100, 4 দিয়ে ভাগ করলে হবে 150। তো 100 টাকার জিনিস 150 টাকায় বিক্রি, 50% লাভ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 259 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার তার ক্রয় মূল্যের উপর 36% লাভ আশা করেন। যদি 1 মাসে তার বিক্রয় মূল্য 6,14,856 টাকা হয় তবে তার লাভ কত ছিল?
লাভ কত ছিল? 36% লাভ, মানে 136%-এর ভ্যালু বলে দেওয়া আছে 6,14,856 টাকা। লাভের মান চাইছে, লাভ হচ্ছে 36%, 36-এর ভ্যালু বার করবো। 6,14,856 ইন্টু 36/136। বাপরে। আচ্ছা, 4 দিয়ে কাটো, 4 নং 36, 4 দিয়ে কাটলে 3 4 12, 2, 4 দিয়ে না যাচ্ছে না, 4 দিয়ে তো যাচ্ছে না এটা। পরে 259 নম্বর অঙ্কে বলা আছে, একজন দোকানদার তার ক্রয় মূল্যের উপর 36% লাভে আশা করে। যদি এটি মাসে তার বিক্রয় মূল্য, এক মাসে যদি তার এক মাসে বিক্রয় মূল্য 6,14,856 টাকা হয়, তবে তার লাভ কত? 36% লাভ, 36% মানে কত? 9/25, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 34। তো 34-এর মান বলে দেওয়া আছে 6,14,856 টাকা। তাহলে লাভ হচ্ছে 9 ইউনিট, এটা হচ্ছে প্রফিট। তাহলে 9 ইউনিটের মান বার করবো আমরা। 6,14,856 ইন্টু 9 ডিভাইডেড বাই 34। 17 দিয়ে কাটাকাটি করতে হবে এটাকে, 17 দিয়ে কাটাকাটি করবো। 17 3 17 কত হচ্ছে? 51। 51 মানে হচ্ছে 10, হচ্ছে তাহলে হচ্ছে তোমার 104। 6 17 102, 2 বাঁচলো 28, তাহলে 17কে 17, তাই না? 28 আর 17 11 হয়ে গেল 11, 115। 115 হলে তাহলে 6 বাদ দাও, 6 বাদ দিব, 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 102, মানে 13, 136। তাহলে 17 8 হয়ে যাবে 136। তাহলে 17 দুগুণি 34, 2 দিয়ে কাটবে এটাকে, 2 দিয়ে কাটলে 18 দুগুণি 36, 8 দুগুণি 16, 4 দুগুণি 8, তাহলে দাঁড়াচ্ছে 18,084 ইন্টু 9। এবার গুণ করি, তাই না? এবার গুণ করলে দাঁড়াবে 4 নং 36-এর 6, হাত থাকে 3, 72 আর 3 75-এর 5, হাতে থাকে 7, 9 0 0, 0 আর 7-এ 7, তাহলে 8 নং 72-এর 2, হাতে থাকে 7, 9 আর 7 16, মানে 1,62,756 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 260 নম্বর অঙ্কে বলা আছে, একজন বিক্রেতা 1250 টাকায় পণ্য ক্রয় করেন এবং 1000 টাকায় বিক্রি করতে বাধ্য হন। তার ক্ষতির শতাংশ নির্ণয় করো। তাহলে 1250 টাকায় কেনা দাম, বিক্রি দাম হচ্ছে 1000 টাকা, 0 0 কাটা, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 5 টাকার জিনিসের উপরে 1 টাকা ক্ষতি, তো 1/5 ইন্টু 100 কাটের করলে 20, তাহলে 20% ক্ষতি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের এখানেই 260টা অঙ্ক কমপ্লিট করা হলো। এরপরে আমরা বাদ বাকি 300টা অঙ্ক করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ। পরে 226 নম্বর প্রশ্ন বলা আছে, রমেশ চিহ্নিত মূল্যের ওপর 18% ছাড় দিয়ে একটি পণ্য 3,440 টাকায় বিক্রি করেন, তবুও 40% লাভ করেন। রমেশ যদি চিহ্নিত মূল্যের ওপর 12% ছাড় দিয়ে পণ্যটি বিক্রি করতেন, তবে তার লাভের হার কত হতো? তাহলে ধরো এইখানটাতে আমরা 100 ধরে করি সিপিটাকে। সিপি যদি আমাদের 100 হয়, তাহলে এসপি হবে 140, কারণ 40% প্রফিট করে। আর এমপি হবে 140 ইন্টু 18% ছাড়ে বলছিল, তাহলে 100/82, এটা দাঁড়াবে। এবার বলছে যদি চিহ্নিত মূল্যের ওপর 12% ছাড় দেয়, মানে নিউ এসপি, তাহলে 140 ইন্টু
100/82 ইন্টু 88/100, 100 কাটা, আর 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হবে 70, 2 দিয়ে কাটলে হবে 41, 70 ইন্টু 88/41 এটা দাঁড়াচ্ছে। আমরা এবার সিপি আর এসপি রেশিও নিয়ে নিই। নিউ এসপি, সিপি হচ্ছে 100 আর নিউ এসপি হচ্ছে 70 ইন্টু 88/41, 0 কাটা, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটবো হচ্ছে তোমার 44, তাহলে 41 আর 5 গুণ করলে হবে 205, 70 আর 44 গুণ করলে দাঁড়াবে 308। তাহলে 205 টাকার জিনিস 308-এ বিক্রি করলে 103 টাকা লাভ হবে। তাহলে সহজ করা লাভ হবে, দেখো 205 আর এখানে 103, পার্সেন্টের জন্য 100। এইবার দেখো এই যে 203-এর প্রায় অর্ধেক আছে কি হবে 103, তাই না? প্রায় অর্ধেক বলতে কি অ্যাকচুয়ালি আমাদের 102 পয়েন্ট সামথিং হওয়ার কথা, তাই না? 102, তো মানে 50% থেকে কি হবে হালকা একটু বেশি হবে, তাই না? দেখো 50% থেকে যে 42 আর এখানে দেওয়া আছে 24, তো এইটাই সব থেকে কাছাকাছি হবে, তার জন্য এইটা অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 227 নম্বর অঙ্কে বলা আছে 22টি পণ্য বিক্রি করে রোহিত 6টি পণ্যের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তার লাভের হার কত? টোটাল হচ্ছে 22টা পণ্য বিক্রি করে, 22টা পণ্য দেখো, তাহলে পণ্য লাভ করে বলছে, তাহলে হবে 22 এসপি মাইনাস 22 সিপি সমান সমান 6 এসপি। তাহলে 22টা থেকে 6টা বাদ দিব, তাহলে হবে 16 এসপি সমান সমান 22 সিপি। তাহলে এসপি বাই সিপি 22/16, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 11। তো 8 টাকার জিনিসটা 11 টাকায় বিক্রি করে, মানে 3 টাকা লাভ হয়। লাভের হার হয়ে যাবে 8 টাকার উপরে 3 টাকা, পার্সেন্টের উপরে জন্য 100। এবার এটাকে কাটবো, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, তাহলে 75/2%। এইটা মানে হয়ে যাবে 37.5%, মানে 37.1/2%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 228 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার একটি পণ্য তার ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে বিক্রি করে 90% লাভ করা হয়। যদি একই পণ্য 40% ছাড়ে বিক্রি করা হয় তবে নতুন লাভের হার কত হবে? তাই না? আবার এটাও একই রকম ভাবে ধরো, সিপি যদি আমাদের 100 হয় তাহলে এসপি হয়ে যাবে 190, তাহলে এমপি আমরা মার্কেট প্রাইসটা বের করি, 20% ছাড়ে বিক্রি করছিল, তাহলে 190 ইন্টু 100/80, 0 কাটা, তাহলে 1900/8। এইবার বলছে 40% ছাড়ে বিক্রি করে, তাহলে নিউ এসপি হয়ে যাবে 1900/8 ইন্টু 60/100, 2টা 0 কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে হবে 2, 4 দিয়ে কাটলে হবে এটা 15, তাহলে 19 আর 15, 9 19 135-এর 5 হাতে থাকে 13, 15 13 28, মানে 285 দাঁড়াচ্ছে 2। এইবার আমরা সিপি আর এসপির রেশিও নিই, এখানে হবে 100, এটা হচ্ছে, আর নিউ এসপি হচ্ছে 285/2, মানে 200:285। 200 টাকার উপরে 85 টাকা লাভ হয়, তাহলে 200 টাকার উপরে 85 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 0 কাটা, 85/2, 85/2 করলে হয়ে যাবে আমাদের এটা 42.5%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো,
পরের 229 নম্বর প্রশ্ন বলা আছে, একজন বিক্রেতা প্রকৃত ওজনের চেয়ে 19% কম ওজন ব্যবহার করে পণ্য বিক্রি করেন এবং 35% লাভ করেন, তার প্রকৃত লাভের হার কত? তাহলে আমরা সিপি আর এসপি রেশিও নিয়ে নিই। আবার 19% কম ওজন ব্যবহার করেন, মানে 19% কম ওজন ব্যবহার করেন বলতে তাহলে তোমাকে দিচ্ছে বিক্রি করছে 81 গ্রাম, 81 গ্রাম বিক্রি করছে। 81 গ্রামের দাম মানে প্রকৃত দাম হচ্ছে 81, কিন্তু তোমার কাছে নিচ্ছে কত দাম? 100 গ্রামের কি নিচ্ছে তোমার কাছ থেকে দাম নিচ্ছে, মানে 100 গ্রামের দাম, ঠিক আছে? আর সেটা যার দাম হচ্ছে তোমার 81 গ্রামের দাম। এইবার বলছে 35% লাভ করেন। 35% মানে হয়ে যাবে কত? 7/20, মানে 20 টাকা থাকলে সেটা 27 টাকায় বিক্রি করবে। এবার ক্রস গুণ করি, তাহলে এখানে কাটাকাটি করি, কাটাকাটি করলে এটা দাঁড়াচ্ছে 3, তাই না? 2 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে এটা 5, অর্থাৎ 3 দাঁড়াচ্ছে 5। 3 টাকা জিনিসে 5 টাকায় বিক্রি, মানে 2 টাকা লাভ। শতকরা লাভ হবে 3 টাকায় 2 টাকা, পার্সেন্টের জন্য 100, তাহলে 200/3, 200/3 মানে হয়ে যায় 66.67%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 230 নম্বর অঙ্কে বলা আছে, দোকানদার এ একটি পণ্যের দাম 25% বাড়িয়ে ধার্য করেন এবং 15% ছাড় দেন। অন্য একজন দোকানদার বি একই পণ্যের দাম 20% বাড়িয়ে ধার্য করেন এবং 12% ছাড় দেন। শতকরা লাভের বিচারে কার লাভ বেশি এবং তিনি কত শতাংশ লাভে পণ্যটি বিক্রি করেন? তাহলে প্রথমে এ এর লাভটা বার করি। এর ক্ষেত্রে 25% বাড়ে নেয়, তাহলে 25% মাইনাস 15% ছাড়, তাহলে -15 মাইনাস 25 × 15/100, 25 ভাগ করলে এটা 4, 25 থেকে 15 বাদ দিলে 10%, মাইনাস 15কে 4 দিয়ে ভাগ করলে 3.75%, 10 থেকে 3.75 বাদ দিলে 6.25%। এটা এ লাভ করে। বি এর ক্ষেত্রে দেখি, বি এর ক্ষেত্রে হবে 20% বাড়িয়ে মাইনাস 12% মাইনাস 20 × 12/20 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে ভাগ করলে হবে 2.4, তাহলে 20 থেকে 12 বাদ দিলে 8 মাইনাস 2.4%, তাহলে এটা হবে 5.60%। এটা দাঁড়াচ্ছে। তাহলে অবশ্যই বেশি লাভ করে কে? বেশি প্রফিট করে এ, বেশি লাভ করে এ, আর লাভের পরিমাণটা হচ্ছে 6.25%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরে 231 নম্বর অঙ্কে বলা আছে, একজন বিক্রেতা 1200 টাকায় 20 ডজন কলা কেনেন এবং 5 ডজন কলা 350 টাকায় বিক্রি করেন, তাহলে লাভের শতকরা হার কত? 20 ডজনের দাম 1200 টাকা, তাহলে 1 ডজনের দাম কত? তাহলে সিপি, তাহলে 1 ডজনের দাম হবে 1200/20, আর এসপি দেখো 5 ডজনের দাম 350 টাকা, তাহলে 1 ডজনের দাম হবে 350/5, 20 দিয়ে কাটলে এটা হবে 60, আর 5 দিয়ে কাটলে এটা হবে 70। 60 টাকার জিনিস 70 টাকায় বিক্রি করে, মানে 10 টাকা লাভ হয়। তো 60-এর উপরে 10 লাভ, পার্সেন্টের জন্য 100, 0 কাটা, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, তো 50/3%, তো 50/3% মানে হয়ে যায় 16.2/3%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 232 নম্বর অঙ্কে বলা আছে, একজন ব্যবসায়ী 195 কেজি গম 10,260 টাকায় বিক্রি করেন, সেখানে প্রতি কেজি গমে 4.50 টাকা লাভ করেন। 15 কেজি গমের ক্রয় মূল্য কত টাকায় নির্ণয় করো? আচ্ছা, 195 কেজি গম বিক্রি করেন এত টাকায় এবং প্রতি কেজি 4 টাকা 50 পয়সা করে লাভ করে। 15 কেজি গমের ক্রয় মূল্য আমাদের কি করতে বলছে? বার করতে বলছে।
তাহলে 1 কেজি দামের আগে 1 কেজি দামের 100 মানে 1 কেজি গমের বিক্রয় দাম কত হবে? তাহলে 1 কেজি দামের বিক্রয় দাম দাঁড়াবে এই 10,260 ডিভাইডেড বাই 195, তাই না? 5 দিয়ে কাটবো, 5 কুড়ি 100, 2 26, 5 পাঁচা 25, 1 10, 5 দুগুনি 10, আর 5 দিয়ে কাটলে দাঁড়াবে 3 পাঁচা 15, 5 নং 45। আচ্ছা 3 দিয়ে যাবে? 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 4 39, আর 3 দিয়ে কাটবো, 3 6 18, 3 6 18 হচ্ছে, তাহলে 2 25, 3 8 24, 3 4 12, যাবে কি? আর যাবে না। তাহলে 684 কে 13 দিয়ে ভাগ করো, 13 দিয়ে ভাগ করলে 5 4 65, 65 থাকলে এখানে কত 3 34, 13 দুগুনি 26 মাইনাস, এবার এখানটাতে তাহলে তোমার বাদ দিলে 8 বাই 0 বসে না, পয়েন্ট দাও 0 নাও, 6 বার দাও 78, তাহলে হচ্ছে 2, মানে 52.66 আমরা এটা বলতে পারি। তাহলে 1 কেজির দাম দাঁড়াচ্ছে 52.66, এটা 1 কেজির দাম। বলছে লাভ করছে কত টাকা? লাভ করছে 4.5 টাকা। তাহলে সিপি দাঁড়াবে 52.66 থেকে আমরা বাদ দেবো 4.50, তাহলে এখানে 6, আচ্ছা এটা 6 শূন্য করে দিই, নিকটতম বলছে তো 52.67 করে দিই আমরা, 67, তাহলে এখান থেকে আসবে 7 আর এখান থেকে 1 পয়েন্ট, আর এখান থেকে হবে 84, তাহলে 4817, এটা আছে 1 কেজির দাম, 48.17, এটা আছে 1 কেজির দাম। এবার আমাকে বলছে 15 কেজির দাম চা হয়েছে, তাহলে ইন্টু 15 গুণ করবো, 7 15 105, 105-এর 5 আর থাকবে 10, 15কে 15, 15 আর 10-এ 25, 25-এর 5 হাতে থাকে 2, 8 15 120, 120 আর 2 হচ্ছে 122, 122-এর 2 হাতে থাকে 12, 4 15 60, 60 আর 12 হয়ে যাচ্ছে 72, তার আগে 2 ঘর পয়েন্ট, মানে 722 টাকা 55 পয়সা। তো অ্যাপ্রক্স কত হবে? 722 টাকা। অপশন নাম্বার পি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 233 নম্বর অঙ্কে বলা আছে এ এর ক্রয় মূল্য বি এর ক্রয় মূল্যের 3 গুণ, এ কে 10% ক্ষতিতে বিক্রি করা হয় এবং বি কে তার নিজস্ব মূল্যের 5/4 দামে বিক্রি করা হয়। যদি এ এর বিক্রয় মূল্য বি এর বিক্রয় মূল্যের চেয়ে 5,800 টাকা বেশি হয় তবে এ এর বিক্রয় মূল্য কত, তাই না? এইবার ধরো এইখানে কত, প্রথমে ধরো এর মানে ধরুন বি এখানে কত আছে, নিচে কত আছে 4 আছে, তো যদি 4-এ ধরি 4, বি এর যদি 4 টাকা হয় তাহলে এ হয়ে যাবে তার 3 গুণ মানে 12 টাকা, বা 4 ইউনিট হলে বি যদি 4 ইউনিট হয় তাহলে এ হবে কত ইউনিট, 12 ইউনিট। এবার বিক্রি করার সময় বলছে এ কে 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে এর এসপি দাঁড়াবে, এসপি হয়ে যাবে 12 ইন্টু 90/100, 0 0 কাটা, আচ্ছা তাহলে 10.8 এটা হয়ে যাবে এর বিক্রয় মূল্য। আর বি এর বিক্রয় মূল্য হবে তাহলে 4 ইন্টু 5/4, তো কাটাকাটি করো তাহলে 5, তাহলে টোটাল দাঁড়াবে কত, তাহলে মোট এখানে সরি মোট বলেনি, এখানে পার্থক্য বলে দেওয়া আছে, পার্থক্য কত বলে দেওয়া আছে 5,800 টাকা, তাহলে এখানে পার্থক্য কত হবে, এখানে 5.8 হচ্ছে পার্থক্য বা বেশি বলতে পারি, তো এইটা মানে বলে দেওয়া আছে 5,800। এবার আমাকে এর ক্রয় মূল্য চাওয়া হয়েছে, তো এর ক্রয় মূল্য কত 12 ইউনিট, তাহলে 12 ইউনিটের মান বের করবো, তাই না? তাহলে 5,800 ইন্টু 12 ডিভাইডেড বাই 5.8, পয়েন্ট উঠানোর জন্য এখানে একটা 10, তো কাটলে এটা কত 100, আর 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে, টোটালে দাঁড়াবে 12,000, তাহলে এর মূল্য 12,000 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 234 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্য 2,160 টাকায় বিক্রি করায় সময় প্রশান্ত 20% ছাড় দেন এবং 28% লাভ করেন। যদি পণ্যটি কোনো ছাড় ছাড়াই বিক্রি করা হতো তবে তার লাভের পরিমাণ কত হতো?
একই রকম অঙ্ক 100% ধরে করো। তাহলে সিপি সমান 100, এসপি হয়ে যাবে হবে 128। আচ্ছা, তাহলে এমপি হয়ে যাবে 128 ইন্টু 20% ছাড়ে বলছিল, তাহলে হয়ে যাবে এটা উপরে 100 নিচে হবে 80। তাহলে 4 এটা কাটলে 5, 4 দিয়ে কাটলে এটা দাঁড়াবে 32, 32 5-এ 160 টাকা। তাহলে এমপি ছিল 160 টাকা। এবার বলছে যে ছাড় না ছাড়াই, তাহলে নিউ এসপি হয়ে যাবে 160 টাকায় হয়ে যাবে। তাহলে 100 টাকা জিনিস 160-এ বিক্রি করছি, মানে আমাদের 60% লাভ হচ্ছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 235 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার ক্রয় মূল্যের ওপর 40% ক্ষতিতে পণ্য বিক্রি করেন, কিন্তু ওজনে 25% কম দেন, তার লাভ বা ক্ষতির হার কত? তাই না? তাহলে দেখো 40% মানে বলতে পারি 2/5, আর 25% কম মানে 25% মানে 1/4। তাহলে আমরা সিপি আর এসপি রেশিও ধরে নিই। 40% ক্ষতিতে মানে 5 টাকা লেখা দাম ও দিচ্ছে 3 টাকায় দিচ্ছে, 2 টাকা ক্ষতি করে দিচ্ছে। আর ওজনটাতে কি, ওজনের ক্ষেত্রে আবার উল্টা করছে, ওজন তোমার কাছ থেকে 4 গ্রামের দাম বিক্রি করছে, কিন্তু আসলে প্রকৃত দাম কত ওটা প্রকৃত দাম হচ্ছে 3 গ্রামের দাম, বা যেটাই বলো 3 ইউনিটের দাম। এবার এখান থেকে 3 কি হলো কাটা, তাহলে দাঁড়াচ্ছে এখানে 5 ইস্টু দাঁড়াচ্ছে 4, মানে 5 টাকা জিনিসটাকে 4 টাকায় বিক্রি করছে, মানে 1 টাকায় ক্ষতি হচ্ছে। তো 1/5, 1/5 মানে হয়ে যায় 20%, অথবা 1/5 ইন্টু 100। তো কাটো, এটা কাটলে 20, তাহলে অবশ্যই 20% কি হবে, ক্ষতি হবে। অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 236 নম্বর অঙ্কে বলা আছে একটি ফ্যানের ক্রয় মূল্য 4,400 টাকা, একজন ব্যবসায়ী এটি বিক্রি করে 24% লাভ করতে চান। বিক্রির সময় ব্যবসায়ীর ধার্য মূল্যের উপর 12% ছাড়ের ঘোষণা করেন, ধার্য মূল্য নির্ণয় করো। ক্রয় মূল্য এত বলছে, তাহলে 4,400 টাকা, কত পার্সেন্ট লাভে, 24% লাভে, তাহলে হবে 124/100 ইন্টু 12% ছাড়, এটা এসপি দাঁড়ালো, 12% ছাড়ের উপরে কত হবে 100, আর নিচে হবে কত হবে 88। এইটা যেহেতু আমরা এমপি বার করছি, দেখো 100 কি হবে কাটা, 44 দিয়ে কাটবো, 44 দিয়ে কাটলে এটা 100, আর 44 দিয়ে কাটলে এটা 2 দিয়ে কাটবো, এটা হবে 62, তাহলে সমান 6200 টাকা হবে এমপি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 237 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার একটি পণ্য 26% লাভে বিক্রি করেন, পণ্যটি তারও 2,250 টাকা বেশি দামে বিক্রি করলে তার 41% লাভ হতো। পণ্যটি 12% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে প্রথমে 26% থেকে 41% লাভ করতে হয়, তাহলে এখানে কত বেশি লাভ হয়ে গেল, সেটা হচ্ছে 15% লাভ বৃদ্ধি পেল। এই 15%-এর ভ্যালু বলে দেওয়া আছে 2,250 ইন্টু আমার এখন বিক্রি করতে হবে 12% লাভে, তাহলে মানে 12% লাভে, তাহলে বিক্রয় মূল্য হবে 112, 15 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 150, তাহলে গুণ করব, 15 একটা শূন্য থাকলো, ধরো 15, এবার 15 দিয়ে 112-কে গুণ করব, 15 দুগুণে 30-এর শূন্য হাত থাকে 3, 15 আর 3-এ 18-র 8 হাতে থাকে 1, 15 আর 1-এ 16, মানে 16,800 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 238 নম্বর অঙ্কে বলা আছে 36টি পণ্যের ক্রয় মূল্য n সংখ্যক পণ্যের বিক্রয় মূল্যের সমান, যদি লাভ 20% হয় তবে n এর মান কত? তাই না? তাহলে দেখো এবার 20% লাভে বলছে, তাহলে 20% লাভ মানে কি, যদি 100 টাকা যদি থাকে সেটা বিক্রি করছে কত টাকায়, 120 টাকায়, মানে এটা যদি সিপি হয় এটা এসপি। তো কাটো, এখানে কাটলে কত হচ্ছে, এটা 5, এটা হচ্ছে 6, এটা প্রাইস, তাহলে কোয়ান্টিটি হয়ে যাবে
6:5, তাই না? বলছে 36টার ক্রয় মূল্য, তাহলে এখানে যদি 36 হয়, এটা হচ্ছে কোয়ান্টিটি, কিন্তু কিউ মানে কোয়ান্টিটি, তো এখানে 6 মানে কত হচ্ছে 36, তাহলে 5 মানে কত হবে 50, সরি 5 মানে 30 হয়ে যাবে, 5 6 30, তাহলে এখানে 6 গুণ করছে অ্যাকচুয়ালি, তাহলে 30টার বিক্রয় মূল্যের সমান। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 239 নম্বর প্রশ্ন বলা আছে, একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি, 15% ছাড় দেওয়া হয়, লাভের হার কত? একই রকম অঙ্ক সাকসেসিভ করব। 35% মাইনাস 15% মাইনাস 35 ইন্টু 15 বাই 100%। 35 থেকে 15 বাদ দিলে হবে 20%, মাইনাস 35 আর 15, 5 35, 5 পরং 75-এর 5 হাত থাকে 7, 45 আর 7 হচ্ছে 52, তাহলে 5.25, তাহলে 20 থেকে 5.25 বাদ দিলে হবে 14.75। এটা অপশনে, এটা অপশনে ভুল আছে, ঠিক আছে, এই অপশনে একটা অপশন এটা হবে অ্যাকচুয়ালি 14.75, এটা অপশন ভুল আছে। আচ্ছা, পরের অঙ্ক দেখো, পরের 240 নম্বর অঙ্কে কি বলা আছে, আরবের কাছে 10,000 টাকা মূল্যের একটি ঘড়ি আছে, সে এটি ভবানীর কাছে 15% লাভে বিক্রি করলো। কয়েকদিন পর ভবানী এটি আরবের কাছে 15% ক্ষতিতে বিক্রি করে দেয়। আরবের লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। তাহলে প্রথমে 10,000 টাকা ছিল, 15% লাভে বিক্রি করে দেয়, লাভ হয়েছে, তাহলে এটা 11,500 টাকা হবে, তাই না? 10,000 টাকার উপরে তোমার 15% লাভ হলে 11,500। এইবার বলছে 15% ক্ষতিতে আবার বিক্রি করে দেয়। 15% ক্ষতি হলে তাহলে হবে এই 11,500 ইন্টু 85/100, 0 0 কাটা, 115 সঙ্গে 85 গুণ করতে হবে, 5 5 85-তে হয় তোমার 425, 425-এর 5 হাতে থাকে 42, 85 আর 42 হবে 127, 127-এর 7 হাতে থাকে 12, 85 আর 12, 85 আর 12 হয়ে যায় 97, তাহলে 97। তাহলে এইখানটাতে দেখো, যদি আমরা এটা দশমিকে নিয়ে নিই, এখানে হাজার টাকার জিনিসটা ফিরে পাচ্ছে কত, 9,775 টাকায় ফিরে পাচ্ছে, তাহলে এখানে পয়েন্ট দাও, এখানে পয়েন্ট দাও, তাহলে কাটা, 100 টাকার জিনিসে লাভ হয়ে গেল 2.5%, সরি 2.25%, 2.25% লাভ হয়ে গেল। এবার যদি 2.25% লাভ হয়, আর প্রথমে লাভ হয়েছিল কত 15%, তাহলে মোট লাভ হবে 15% প্লাস 2.25% হবে 17.25% হবে মোট লাভ। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 241 নম্বর অঙ্কে বলা আছে, একজন ব্যবসায়ী প্রতিটি 9,000 টাকা দরে দুটি ঘড়ি কেনেন, তিনি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেন এবং সামগ্রিকভাবে 18% লাভ করতে হলে তাকে অন্য ঘড়িটি কত দামে বিক্রি করতে হবে? তাহলে প্রথম ঘড়ির ক্রয় মূল্য সমান সমান 9,000 ইন্টু 10% ঘড়িতে, মানে 100 নিচে হবে, ও সরি, পরে 241 নম্বর অঙ্কে বলা আছে, একজন ব্যবসায়ী প্রতিটি 9,000 টাকা দরে দুটি ঘড়ি কিনেন, তিনি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলেন, সামগ্রিকভাবে 18% লাভ করতে হলে তাকে অন্য ঘড়িটি কত দামে বিক্রি করতে হবে? তাই না?
এবার তাহলে দুটার মোট এসপি পড়ে যাবে কত? 18,000 টাকা। তাহলে একটার আগে ক্রয় মূল্য বের করি। পরে 241 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যবসায়ী প্রতিটি 9,000 টাকা দরে দুটি ঘড়ি কিনলেন। তিনি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেন। সাময়িকভাবে 18% লাভ করতে হলে তাকে অন্য ঘড়িটি কত দামে বিক্রি করতে হবে? তাহলে টোটাল সিপি দাঁড়াবে 18,000 টাকা। এবার বলছে 18% লাভ, তাহলে টোটাল এসপি দাঁড়াবে 18,000 ইন্টু 118/100, শূন্য কাটা। তাহলে এখানে 118 আর এখানে কত 18 গুণ করবো, 8 হয়ে যায় 144। 144 4 হাতে থাকে 14, 18 আর 14 32, 32 2 হাতে থাকে 3, 18 আর 3 21, অর্থাৎ দাঁড়াচ্ছে 21,240। 21,240 টাকায় মোট বিক্রি করতে হবে। প্রথমটার সেলিং প্রাইস CP1 9,000 ইন্টু 90/100, শূন্য কাটা, তাহলে 8100 টাকা। তাহলে দ্বিতীয়টার SP2 হয়ে যাবে 21,240 মাইনাস হবে 8,100 টাকা। তাহলে 041 এখানে দেবে তোমার 13,100 টাকা। এই 13,000 বলে 13,140 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 242 নম্বর অঙ্কে বলা আছে একজন অসাধু বিক্রেতা তার পণ্য ক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে বিক্রি করেন, কিন্তু এমন একটি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেন যা 25% কম ওজন দেখায়। তার লাভ বা ক্ষতির শতাংশ দশমিক পর 2 ঘর পর্যন্ত আসন্ন মানে কত? তাই না? তাহলে সিপি আর এসপি নিয়ে নি। প্রতিটি 20% মানে হয় 1/5, অর্থাৎ 5 টাকার জিনিসটা লোকটা 4 টাকায় বিক্রি করে, কিন্তু ওজনে 25% কম দেয়। 25% মানে হয় 1/4, মানে তোমার কাছে 4 গ্রামের দাম নিচ্ছে কিন্তু প্রকৃত দাম কত? 3 গ্রামের দাম। এবার এখানে 15 আর এখানে 16, 15 টাকার জিনিস 16 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ হচ্ছে। শতকরা লাভ 15 টাকার উপরে 1 টাকা, পার্সেন্টের জন্য 100। 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটবো 20, 20/3 মানে 6.67% লাভ অবশ্যই। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 243 নম্বর অঙ্কে বলা আছে একজন মুদি দোকানদার 700 টাকায় 10 কেজি চাল কিনলেন। তিনি পরিবহনের জন্য কিছু অর্থ ব্যয় করলেন, এরপর চালগুলো 1400 টাকায় বিক্রি করলেন। যদি দোকানদারের লাভ 30% হয় তবে পরিবহনের জন্য কত টাকা ব্যয় করেছিলেন? তাহলে টোটাল আমরা আগে সিপিটা বের করি। এই 1400 টাকার যে সিপি হচ্ছে সেটা বের করি। 1400 ইন্টু 100/130, 0 কাটা, তাহলে 14,000/13 এটা। এবার বলছে 700 টাকায় 10 কেজি চাল কেনে, তাই না? 10 কেজি চাল কিনে, এবার 10 কেজি চালের যদি কেনে তাহলে পরে 243 নম্বর অঙ্ক বলা আছে একজন মুদি দোকানদার 700 টাকায় 10 কেজি চাল কিনলেন। তিনি পরিবহনের জন্য কিছু অর্থ ব্যয় করলেন,
এবং তারপর চালগুলো 1400 টাকায় বিক্রি করলেন। যদি দোকানদারের লাভের হার 30% হয়, তবে পরিবহনের জন্য কত টাকা ব্যয় করেছিলেন? তাহলে পরিবহন সমেত যে বিক্রি দাম আছে কত টাকা? 1400 টাকা। বলছে 30% লাভ করছিল, তাহলে পরিবহন সমেত ক্রয় মূল্য কত হবে? সেটা হবে 1400 ইন্টু 100 বাই 130, 00 কাটা, মানে 14,000 বাই 13। এবার এখান থেকে মাইনাস করে দিব 700 টাকা, তাহলে 14,000 বাই 13 মাইনাস 700 টাকা, তাহলে 14,000 মাইনাস 7 91, 9,100 ডিভাইড বাই 13। এইবার এটাকে তাহলে 14,000 থেকে 9,000 বাদ দিলে হবে 5,000, 5,000 থেকে 1,000 বাদ দিলে 4,900 ডিভাইডেড বাই 13। এটাকে ভাগ করব 4,900, তাই না? 13 দুগুণে 26, 3 তেরো 39, 4 তেরো 52, তাই তো? তাহলে 2 বার দাও, 2 বার দিলে তো হবে, 3 বার দিলে তো 3 তেরো, ও 3 বার, সরি 3 বার দাও, 3 বার দিলে কত? 39। তাহলে এখানে 0 1 আর এখানে 100, তাই তো? তাহলে এবার 100 যদি হয় 7 তেরো 91, 7 বাদ দাও 91 বিয়োগ, তাহলে এখানে কত হচ্ছে? 9 90, তাই না? এইবার দেখো এইটা 91 হলে মিলিয়ে যেত, এটা যদি 91 হতো, এটা যদি 91 হতো তাহলে মিলিয়ে যেত, তাহলে এখানে 7 12 চলে যেত, তাই না? তাহলে আমরা বলতে পারি অ্যাপ্রক্সে বলতে পারি 377 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 244 নম্বর অঙ্কে বলা আছে, একজন দোকানদার 50 টাকায় 10টি কমলালেবু কিনলেন এবং 74 টাকায় 12টি কমলালেবু বিক্রি করলেন। তার লাভ বা ক্ষতির শতাংশ কত? তাহলে সিপি আর এসপি। 10টার দাম বলছে 50 টাকা, তাহলে একটার দাম দাঁড়াবে 50 বাই 10 টাকা। বিক্রয় মূল্য 74 টাকায় 12টা পাওয়া যায়, তাহলে একটার দাম দাঁড়াবে 74 বাই 12, 00 কাটা, তো কোনাকুনি গুণ করবো, 5 12 60 আর এখানে 74, 60 টাকার উপরে 14 টাকা লাভ হয়, 60 টাকার উপরে 14 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 2 দিয়ে কাটবো, আচ্ছা 00 কাটা, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 3, তাহলে 70 বাই 3, 70 বাই 3 মানে হয়ে যায় 3 23 69, 69, তাহলে 1 আর এখানে 3, মানে 23.1/3%, এটা অবশ্যই লাভ। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 245 নম্বর অঙ্কে বলা আছে, একজন খুচরো বিক্রেতা তার পণ্যের দাম 130% বাড়িয়ে ধার্য করেন এবং 25% ছাড় দেন। যদি ক্রয় মূল্য 1600 টাকা হয় তবে বিক্রয় মূল্য কত? তাই না? তাহলে দেখো, ক্রয় মূল্য সিপি বলে দেওয়া আছে 1600 টাকা, তাহলে মার্কেট প্রাইস হয়ে যাবে ধার্য মূল্য 1600 ইন্টু 230 বাই 100, 00 কাটা, তাহলে 16 ইন্টু 230, এটা দাঁড়াচ্ছে মার্কেট প্রাইস, বিক্রয় ধার্য মূল্য। বলছে 25% ছাড়ে বিক্রি করে, তাহলে এসপি হয়ে যাবে 16 ইন্টু 230 ইন্টু 75 বাই 100, কাটাটি হলে 3 বাই 4, 4 দিয়ে কাটবে এটা 4, তাহলে গুণফল হয়ে যাচ্ছে 4 ইন্টু 23-এর সাথে 230 সাথে 3 গুণ করলে হবে 690, এটা। তাহলে এইখানটাতে গুণ করব, গুণ করলে হয়ে যাবে, দেখো এটা 2700 ও 60। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 246 নম্বর অঙ্কে বলা আছে, ধার্য মূল্যের ওপর একজন বিক্রেতা 10% ছাড় দেয় এবং 250 টাকা ক্যাশব্যাক দেন, তবুও তিনি 10% লাভ করেন। যদি ক্রয় মূল্যের 1200 টাকা হয় তবে ধার্য মূল্যের দশমিকের পর 2 ঘর আসন্ন মানে নির্ণয় করো। তাহলে সিপি বলে দেওয়া আছে 1200 টাকা, তাহলে এসপি হয়ে যাবে 1200 ইন্টু 110 বাই 100, 00 কাটা 00 কাটা, অর্থাৎ
দাঁড়াবে 1320 টাকা। 250 টাকা ক্যাশব্যাক ছিল, তাহলে দাঁড়াবে প্লাস আরও 250 টাকা, হয়ে যাচ্ছে 1570 টাকা। এবার বলছে 10% ছাড়ে, তাহলে এমপি হয়ে যাবে 1570 ইন্টু 100/90, 00 কাটা। এবার এটাকে দেখো 3 দিয়ে কাটা যাবে কি, যাবে না, এটা হবে 1570, তার সঙ্গে 10 গুণ করলে 15700 ডিভাইডেড বাই 9। এবার এটাকে ভাগ করতে হবে, ভাগ করি 15700, 9 দিয়ে 15, 9 কে 9, তাহলে এখানে বসলো। তাহলে এখানে 6 67, তাহলে 7 নং কত হচ্ছে 63, বিয়োগ তাহলে এখানে 4 40, 4 বাদ দেবো 36, তাহলে 4 0 40, 4 বাদ দেবো 36, তাহলে 4, এইভাবে চলতে আর থাকবে 0.444444 এইভাবে, কারণ 1744.44। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো 247 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার 10 কেজি চিনি কেনার উপর 12% ছাড় দেন। চিনির ক্রয় মূল্য 30 টাকা পার কেজি এবং ধার্য মূল্য 38 টাকা পার কেজি। দোকানদারের ওজন মাপার যন্ত্রটি ত্রুটিপূর্ণ। যন্ত্রটি 1 কেজি ওজন দেখায় যখন প্রকৃত ওজন 900 গ্রাম। দোকানদারের লাভের শতাংশ নির্ণয় করো। তাহলে সিপি বলে দেওয়া আছে 30 টাকা, এমপি বলে দেওয়া আছে 38 টাকা, তাহলে আমরা আর ডিসকাউন্ট বলে দেওয়া আছে 10%, তাহলে আমরা এসপিটা বের করি। তাহলে 38 ইন্টু 88/100, তো 38 আর 88 গুণ করব 38, তাহলে 8 ইন্টু 11 এইভাবে লিখি, তাহলে হবে এটা 3 64 4 হাত থেকে 6 24 আর 6 30, 304 ইন্টু 11 দাঁড়াবে এটা 44 আর দিকে 33, মানে যাচ্ছে 3344 ডিভাইডেড বাই 100 এটা। তাহলে আমরা সিপি আর এসপি রেশিও নিয়ে নিই। সিপি হচ্ছে 30 টাকা, তাহলে এসপি দাঁড়াচ্ছে 3344/100। তাহলে এবার এখানে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে দাঁড়াবে এটা 3000, ইস্টে দাঁড়াবে 3344। এবার ওজনের ক্ষেত্রে দেখো 900 গ্রাম ওজন দেখায়, তাই না, অর্থাৎ 1000 গ্রাম তো তোমার কাছ থেকে দাম নিচ্ছে, কিন্তু সেটার প্রকৃত ওজন কত 900 গ্রাম। 3টা শূন্য থেকে 3টা শূন্য কাটা, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2700, আর এখানটাতে দাঁড়ায় 3344, তাহলে এটা বিয়োগ করব, তাহলে দাঁড়াবে 644, তাহলে 2700 টাকার উপরে 644 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 2টা শূন্য কাটা। এবার এটাকে ভাগ করব, 644 ভাগ হচ্ছে তোমার 27, 27 দুগুণী 54, তাহলে এখানে 10, 104, 8 4 বার দিলে 108 হয়ে যায়, মানে 4 3 বার দাও, 3 বার দিলে কত হচ্ছে 81, তাই না। তাহলে দেখো 23 পয়েন্ট, তো 23 পয়েন্ট দিয়ে একটাই উত্তর হবে, এটা হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট তারপরে অঙ্ক দেখো পরে 248 নম্বর অঙ্কে বলা আছে একজন অসাধু বিক্রেতা ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করেন, কিন্তু 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রামের ভুল ওজনের ব্যবহার করেন, তার লাভের হার কত। তাহলে দেখো, তাহলে সিপি আর এসপি, দোকানদার তো তোমার কাছে 1000 গ্রামের টাকা নিচ্ছে, কিন্তু সেটার প্রকৃত দাম কত 950 গ্রামের দাম, তাহলে 950 গ্রাম বিক্রি করে কত 50 গ্রাম লাভ করলো, 950 গ্রাম বিক্রি করে 50 গ্রামের টা লাভ করলো, পার্সেন্টের জন্য 100, 0 কাটা 5 দিয়ে কাটলে 19, তাহলে 100/19, 100/19 মানে হয়ে যায় 19, 5 পূর্ণ 5/19%, অবশ্যই লাভ। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো পরের 249 নম্বর অঙ্কে বলা আছে একজন সবজি বিক্রেতা প্রতি কেজি 19 টাকা দরে 100 কেজি আলু কিনলেন এবং পরিবহন খরচ 100 টাকা ব্যয় করলেন। তিনি 60 কেজি আলু 50% লাভে, অবশিষ্ট আলুর অর্ধেক 40% লাভে বিক্রি করলেন। এরপর তিনি
বাকি আলুর অর্ধেক 25% লাভে বিক্রি করলেন। সামগ্রিকভাবে 42% লাভ করতে হলে একেবারে শেষে অবশিষ্ট আলুগুলোকে বিক্রি করার সময় তাকে কত শতাংশ লাভের লক্ষ্য রাখতে হবে? তাহলে বলছে 60 কেজি আলু, 100 কেজির মধ্যে 60 কেজি আলু 50% লাভে। তাহলে এই 100 কেজি আলু আছে আমার, তার মধ্যে 60 কেজি আলু ইন্টু 50% লাভে থাকলো 40 কেজি, থাকলো 40 কেজি, থাকলো 40 কেজির অর্ধেক, তাহলে 40 কেজির অর্ধেক কত হবে? 20 কেজি থাকলো, 20 এটা আছে। তাহলে এই 100 কেজির মধ্যে 20 কেজি বলছে কত পার্সেন্ট? 40% লাভে, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে 40%। তারপর বলছে তিনি বাকি আলুর অর্ধেক, মানে এই যে 20 বাকি আছে এটার অর্ধেক, অর্ধেক মানে কি 10 কেজি, 10 কেজি, তাহলে এই 10 কেজি বলছে অর্ধেক 25% লাভে, তাহলে 10 মানে 100 কেজির মধ্যে 10 কেজি ইন্টু 25% লাভে, প্লাস আরো আরো 10 কেজি থাকলো, মানে এই 100 কেজির মধ্যে আরো লাস্ট 10 কেজি আছে, এইটা কত পার্সেন্ট লাভে এটা আমরা জানি না। সমান সমান ওভারঅল কত হবে? 42% বলছে। তাহলে দুটা শূন্য থেকে দুটা শূন্য কি হলো? কাটা, মানে 5 6 30% এখানটা, প্লাস একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 4 দুগুণী 8%। এইবারে একটা শূন্য কাটা, তাহলে এখানে হবে 2.5%, প্লাস শূন্য শূন্য কাটা, তাহলে x/10% সমান 42%। তাহলে 30 আর 8 38, 38 আর এদিকে 2.5 মানে 40.5, তাহলে x/10% সমান কত হচ্ছে? 42 মাইনাস 40.5, তাহলে হবে 1.5 x/10, তাহলে x সমান দাঁড়াবে 15%। তো এটাকে যদি অংশ প্রকাশ করি 0.15, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 250 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার ধার্য মূল্যের ওপর 24% ছাড় দেন। বিশেষ ছাড়ের দিন তিনি প্রথম ছাড়ের উপর অতিরিক্ত 30% ছাড়ের একটি কুপন অফার দেন। যদি পণ্যটি ৭৭০০.70 বিক্রি করা হয় তবে পণ্যটির ধার্য মূল্য কত ছিল? তাহলে 7700.70 ইন্টু 30% ছাড় ছিল অতিরিক্ত, তাহলে অতিরিক্ত ছাড় মানে উপরে হবে 100, নিচে হবে 70, ইন্টু আবার 24% ছাড় ছিল, তাহলে উপরে হবে 100, নিচে হবে 76। ঠিক আছে, এবার পয়েন্ট উঠাও, পয়েন্ট উঠার নিচে হচ্ছে তোমার 100 100 100 কি হলো? কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, 7 দিয়ে কাটবে এটাকে, হ্যাঁ 7 দিয়ে কাটে দিই, 7 দিয়ে কাটলে 7 11 77, 0 0 7 1 7, তাই না? 36 এখানে 37 দিয়ে কাটাকাটি যাবে। ঠিক আছে, 37 দিয়ে এটা কাটলে এটা দেখো 37 19 দিয়ে কাটারি যাবে, 19 দিয়ে কাটলে হচ্ছে, যদি 19 দিয়ে কাটি 5 19 95, তাই তো 6 19 114 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 বাদ দাও 95, মানে 95 হলে তাহলে 5 এই 10 15 15 150, তাই তো? তাহলে 19 19 19 19 দিয়ে ভাগ করছে, 19 6 কত? 19 6 হচ্ছে তোমার 114, তাই তো? 7 8 8 বারে 19 8 যাবে মনে হয়, 19 8 152, আমরা 100 এখানে কি দাঁড়ালো 50, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 19 7 যাবে, 19 7 133, তাহলে 150 থেকে 33 হলে 117 17 171, তার মানে এখানে 7 বাদ দাও, এবার 19 9 হয় 171। ঠিক আছে, এবার এটা হলো, আর এটা 19 দিয়ে কাটলে এটা আছে 4 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে দাঁড়াচ্ছে 579 ইন্টু 25, 25 দিয়ে গুণ করবো, 25 9 হয় 225, 225 এর 5 হাত থাকে 22, 25 7 25 175, 175 আর 22, 175 আর 22 হয়ে যাচ্ছে তোমার 197, 197 7 হাতে থাকে 19, 125 আর 19, 125 আর 19 যোগ করলে হবে তোমার 4 থেকে 4 1, তাই তো? তাহলে 144, তাহলে এখানে 144, অর্থাৎ 14,475 টাকা। নাম্বার 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ও সরি 14,400, সরি এই যে অপশন নাম্বার এ সি হবে না, 14,475, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 251 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যবসায়ী একটি পণ্য তার ক্রয় মূল্যের চেয়ে 16% কমে বিক্রি করেন। যদি তিনি এটি আরও 192.20 টাকা দামে বিক্রি করতেন তবে 15% লাভ হতো, তাই না? লাভ হতো, তবে নতুন বিক্রয় মূল্য কত? তাহলে বলছে মাইনাস কমে বিক্রি করে মানে -16% প্লাস 192.20 সমান 15%, তাহলে হবে 31%-এর ভ্যালু 192.20 বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য। নতুন বিক্রয় মূল্য মানে কি 15% লাভে 115%-এর ভ্যালু বার করতে হবে। অনুসন্ধান দাঁড়াবে 192.20 ইন্টু 115/31। পয়েন্ট উঠাও, এখানে লেখো 100। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 23, 5 দিয়ে কাটলে হবে 20, 0 0 কাটা। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 9 দুগুনি 18, 6 দুগুনি 12, 2 একে 2, তাই তো? এবার তাহলে 31 দিয়ে কাটবো, 31 দিয়ে কাটলে এটা হবে 31 হবে, কারণ 31 স্কোয়ার হয় 961। তাহলে 31 ইন্টু 23 এটা গুণ করবো। 31 3 93, 93 3 হাতে থাকে 9, 62, 62 আর 9 হচ্ছে 71, মানে 713 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 252 নম্বর অঙ্কে বলা আছে দুটি বস্তুর ক্রয় মূল্য সমান, একটি বস্তু 12% লাভে বিক্রি করা হলো, অন্যটি প্রথম বস্তুটির চেয়ে 3600 টাকা বেশি দামে বিক্রি করা হলো। যদি মোট পণ্য 27/51% হয় তবে প্রতিটি বস্তুর ক্রয় মূল্য কত? তাই না? আচ্ছা, এখানে আগে কাটাকাটি করে নাও। 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 17, 17 15, 17 ইন্টু 15 করলে 5 17 85, 5 হাতে থাকে 8, 17 আর 8 হয়ে যাচ্ছে 25, 255, 255 9 হচ্ছে 264, মানে 264/17%। তাহলে ধরলাম প্রথমটার ক্ষেত্রে প্রফিট হয় x% আর দ্বিতীয়টারও প্রফিট হয় y%। তাহলে গড় প্রফিট, ঠিক আছে, গড় লাভ সমান হবে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এবার এইটা মানেই বলে দেওয়া আছে, তো এটা মানে বলে দেওয়া আছে 264/17%, অর্থাৎ আবার প্রথমটা বলে দেওয়া আছে অবশ্যই 12%, এক্স এর মানটা 12%, তাহলে 12% প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 264/17%। তাহলে 12% প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে 8, আর দিকে 26 দুগুনি 52, 528/17%। তাহলে ওয়াই সমান দাঁড়াবে 528/17 মাইনাস 12%। এবার এটাকে বিয়োগ করো, ওয়াই পার্সেন্ট সমান ওয়াই সমান দাঁড়াবে 17, 528 মাইনাস 17 আর 12, 17 দুগুনি 34, 4 হাতে থাকে 3, 17 আর 3 হয়ে যাচ্ছে 20, তাই না? তাহলে হয়ে যাচ্ছে এখানে 528 থেকে 204 বাদ দেবো, 528 থেকে 204 বাদ দিলে হয়ে যাবে আমাদের 324/17%, এটা, তাই না? এইবার তাহলে দ্বিতীয়টা, তাহলে প্রথমটাতে দ্বিতীয়টার যে লাভ বিক্রি করা হয় সেটা 17/34%, কিন্তু প্রথমটা বিক্রি করা হয় 12%। তো পার্থক্য আবার বের করতে হবে 324/17% মাইনাস আবার কি 12%, মানে এটা তো দ্বিতীয়টার বাড়ালো না। তাহলে দেখো এইবার 17, তাহলে 324 আবার মাইনাস 204, তাহলে দাঁড়াবে 120/17%। এটা এই 120/17% মানে বলে দেওয়া আছে 3600 টাকা। তাহলে 120 দিয়ে কাটলে এটা হবে 30, তাহলে 100% সমান দাঁড়াবে 30 ইন্টু 17 ইন্টু 100, ঠিক আছে? তাহলে 3 17 51 আর 3টা 0, তাহলে 51,000 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো,
পরে 253 নম্বর অঙ্ক বলা আছে, এক ব্যক্তি 11,520 টাকায় দুটি মহিষ কিনলেন। একটি 15% ক্ষতিতে, অন্যটি 19% লাভে বিক্রি করা হলো। উভয় মহিষের বিক্রয় মূল্য সমান, তবে প্রথমটির ক্রয় মূল্য কত? প্রথমটির ক্রয় মূল্য X টাকা, দ্বিতীয়টার ক্রয় মূল্য Y টাকা। 15% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করছে 85%, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 19% লাভে, মানে 119-এ বিক্রি করছে। কততে কাটবো? 5, কততে কাটবো? 7। তাহলে X/Y দাঁড়াচ্ছে 7/5। তো দুটোর প্রাইস হচ্ছে 12 টাকা। 12 মানে বলে দেওয়া আছে 11,520 টাকা। আর আমাকে বার করছে প্রথমটার দাম হচ্ছে 7 ইউনিট। তো 7 ইউনিটের মান 11,520 ইন্টু 7 ডিভাইডেড বাই 12। 12 দিয়ে কাটাকাটি করবো। 12 দিয়ে কাটলে 5 বারং 8 বার দিয়ে 96, তাই তো? 9 বারং 108, তাহলে 9 বার দেবো 108 মানে 7, 72, 6 বারং 72, 0। এবার গুণ করবো 0, 6 7 42, 2 হাত থেকে 4, 63 আর 4 67। 6,720 টাকা হবে প্রথমটার দাম। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 254 নম্বর অঙ্কে বলা আছে, একজন দোকানদার 3টি হাতঘড়ি প্রতিটি 2800 টাকা দরে বিক্রি করলেন। যদি তিনি ঘড়িগুলো যথাক্রমে 40%, 25% ও 12% লাভে বিক্রি করে থাকেন, তবে সামগ্রিক লাভের হার কত? এটা বার করতে বলছে, তাই না? তাহলে টোটাল তিনটা ঘড়ি বিক্রি করে 2800 টাকা করে, তাহলে মোট টোটাল এসপি দাঁড়াবে 2800 ইন্টু 3 মানে 8400 টাকা। তাহলে সিপি বার করি আমরা, কস্ট প্রাইস। তাহলে 2800 ইন্টু কত? 40% লাভ হয়। 40% হলে নিচে কত হবে? 140, উপরে হবে 100। কাটবো এটাকে, কাটলে হয়ে যাচ্ছে 20, মানে প্রথমটার দাম 2000 টাকা। সিপি 2 বার করি, তাহলে হচ্ছে তোমার 2800 ইন্টু 100/125, কাটলে 4, 5, 5 দিয়ে কাটবো এটাকে, 5 5 25, 3 5 6 30, 0, তাই না? 560, 560 জন 0, 24 4 থাকে 2, 20 আর 2 22, 2240 টাকা। সিপি 3 হয়ে যাবে, 3 নম্বর ঘড়ির দামটা হবে 2800 ইন্টু 100/112, তাই না? এবার দেখো কাটাটি করবো, 2800-কে কাটলে এখানে 100, আর 28 দিয়ে কাটলে এটা 4 বারে যাবে, ঠিক আছে? 4 দিয়ে কাটলে এটা 25, মানে 2500 টাকা। তিনটার টোটাল সিপি দাঁড়াবে 2000 প্লাস 2240 প্লাস 2500, তাহলে 4422, 2000 এদিকে কত? 4240 আর এদিকে 2500, তাই তো? 2500, 42 আর 25 হলে 67, তো 6740 টাকা। তাহলে আমরা প্রফিট বার করবো। প্রফিট হয়ে যাবে আমাদের 8400 মাইনাস হবে 6740, এটা। তো এটা বিয়োগ করলে হবে 1660। দেখো শতকরা লাভ দাম আছে 6740, তার উপরে 1660 ইন্টু হচ্ছে 100, 0 0 কাটা, 4 দিয়ে কাটবো 25, 4 দিয়ে তো যাবে কি? 4 দিয়ে তো যাবে না, 4 দিয়ে যাবে না। 2 দিয়ে কাটি 50, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, তাহলে এইটা, তাই না? তাহলে এইটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে? এটাকে তোমার 50 দ্বিগুণ, তাই তো? 5 6 30, 0 হাত থেকে 3, 5 6 30, 33, 3 হাত থেকে 3, 5 আর 3 8, আর এদিকে একটা 0, 8300 ডিভাইডেড বাই 337, এইটা 337। তো এইটাকে যদি ভাগ করো তাহলে দাঁড়াবে 24.36
0.62%। ঠিক আছে, এইটা দাঁড়াবে। কিন্তু এইখানটাতে আমাদের অপশনগুলোতে ভুল আছে নাকি? তো আচ্ছা, অপশন এটাকে আবার পার্সেন্টটাকে ইয়েতে করে দিয়েছে, এটাকে যদি ইয়ে করে দাও, ভাঙাই দাও, তাহলে এইটাও মানে এটা দাঁড়াবে। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 255 নম্বর অঙ্কে বলা আছে, একজন বিক্রেতা একটি পণ্যর গায়ে 500 দাম লিখে রাখেন এবং সেটিকে 25% ছাড়ে বিক্রি করেন। তিনি 65 মূল্যে একটি উপহারও দেন, তবুও তিনি 24% লাভ করেন। পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো বলছে প্রথমে যে 500 টাকা লেখা আছে, 25% ছাড় দেয় মানে 75% বিক্রি, 75/100 কাটা, 25 এর 5 35 আর 2 37, 375 বিক্রি। তারপরে 65 টাকা মূল্যে একটা ইয়ে দেয়, উপহার দেয়, তাহলে -65, তাহলে 310। এটা বলছে 24% লাভ হয়। তার মানে বলতে পারি যে তাহলে আমাদের সিপি ডাইরেক্ট সিপি হয়ে যাবে, দেখো 310 ইন্টু 100, নিচে হবে 124। দেখো এটা কাটবো 31 দিয়ে কাটলে হবে এটা 4, 31 দিয়ে কাটলে হবে 10, 4 দিয়ে কাটবো এটা 25, তাহলে ক্রয় মূল্য হবে 250 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 256 নম্বর অঙ্কে বলা আছে, রাশিদ একটি বই 20% লাভে বিক্রি করেন। যদি তিনি এটি আরও 34.51 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে 37% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? দেখো 20% লাভে বিক্রি করে, আর বেশি বিক্রি করার জন্য 34 পয়েন্ট বেশি বিক্রি করার জন্য লাভটাও বেড়ে গেছে, তাহলে লাভ কত? এখানে 17% বাড়লো। তো 17%-এর মান বলে দেওয়া আছে 34.51। ক্রয় মূল্য 100%, তাহলে ইন্টু 100, তাহলে এখান থেকে 100 100 কাটা, 17 দিয়ে কাটবো, 17 দুগুণি 34, 0 3 17 51, মানে 203 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 257 নম্বর অঙ্কে বলা আছে, রমেশ 758 টাকা ক্রয় মূল্যে একটি আয়রন ইস্ত্রি 15% লাভে বিক্রি করেন এবং রিনা, যিনি রমেশের কাছ থেকে এটি কিনেছিলেন, এটি 8% ক্ষতিতে পুনরায় বিক্রি করেন। রিনার ক্ষেত্রে আয়রনটির বিক্রয় মূল্য নির্ণয় করো দশমিকের পরে 2 ঘর পর্যন্ত। তাহলে প্রথমে 758 টাকা, 15% লাভ মানে 115/100 ইন্টু 8% ক্ষতি 92/100, 5 দিয়ে কাটি 23, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে দাঁড়াবে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 23, 4 দিয়ে কাটলে 25। আচ্ছা 4 দিয়ে যাবে কি, 4 দিয়ে 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 8 দুগুণি 9 দুগুণি 18। আর তো যাচ্ছে না, আর যাচ্ছেন, তাহলে এবারে গুণ করতে হবে আমাদেরকে। 379 ইন্টু 23 23 529 বাই দাঁড়াচ্ছে 250। এবার এখানটাতে গুণ করতেই হবে, কিছু করার নাই, সিম্পলি গুণ করবো। 529 তার সঙ্গে গুণ করব 379, তাই না? বিশাল বড় গুণ। গুণনটা যদি ইয়ে করি তাহলে 3 ঘর নিয়ে করব, 3 ঘর আছে, এমনি সাধারণভাবেই করি। 3 তিরিকে 9 9 81, 1 হাতে থাকে 8, 8 8, তাহলে 9 দুগুণে 18, 8 26, 6 থেকে 2, তো 45 আর 2 47, 1 ঘর কাটা। 7 নং 63 3, 63 3 হাত থেকে 6, 14 আর 6 20, 0 হাত থেকে 2, 35 আর 2 37, পর 1 ঘর কাটা। তাহলে এখানটাতে 4 নং 36, 3 নং 27, 7 হাত থেকে 2, 3 দুগুণি 6, 6 এর 2 8, হাত থাকে না, 3 5 15, 1 9 14, তাহলে 15 19 20, 0 হাত থেকে 2, 8 8 8 আর 2 10, 0 হাত থেকে 1, তাহলে 1 1 2। এবার আছে 20049
1, এইটাকে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, 4 একে 4, 4 নং 36 6 হাত থেকে 3, 16 আর 3 19 9 হাত থেকে 1, তার মানে 1 বসে গেল, 4 0 0, 4 দুগুণে 8, তাহলে দাঁড়াচ্ছে 801,964, আর এখানে 250 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমার 1000, ঠিক আছে? তাহলে এটাকে ভাগ করলে দাঁড়াবে 801.964, এটা আছে। তো এইটাই দেখো আমাদের এটাই বলে দেওয়া আছে যে অপশন নাম্বার ডিতে হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরে 258 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি টেবিলের ক্রয় মূল্য 400 টাকা এবং বিক্রয় মূল্য 600 টাকা হয় তাহলে লাভের শতাংশ কত? 400 আর একে 600, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 100, 4 দিয়ে ভাগ করলে হবে 150, তো 100 টাকার জিনিস 150 টাকায় বিক্রি, 50% লাভ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 259 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার তার ক্রয় মূল্যের উপর 36% লাভে আশা করে যদি এটি মাসে তার বিক্রয় মূল্য এক মাসে যদি তার এক মাসে বিক্রয় মূল্য 6,14,856 টাকা হয় তবে তার লাভ কত? 36% লাভ, 36% মানে কত? 9/25, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 34, তো 34-এর মান বলে দেওয়া আছে 6,14,856 টাকা, তাহলে লাভ হচ্ছে 9 ইউনিট, এটা হচ্ছে প্রফিট, তাহলে 9 ইউনিটের মান বার করবো আমরা, 6,14,856 ইন্টু 9 ডিভাইডেড বাই 34, 17 দিয়ে কাটাকাটি করতে হবে, এটাকে 17 দিয়ে কাটাকাটি করবো, 17 3 17 কত হচ্ছে 51, 51 মানে হচ্ছে 10, হচ্ছে তাহলে হচ্ছে তোমার 104, 6 17 102, 2 বাঁচলো 28, তাহলে 17কে 17, তাই না, 28 আর 17 11 হয়ে গেল 11, 115, 115 হলে তাহলে 6 বাদ দাও, 6 বাদ দিব, 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 102, মানে 13, 136, তাহলে 17 8-এ হয়ে যাবে 136, তাহলে 17 দুগুণি 34, 2 দিয়ে কাটবে এটাকে, 2 দিয়ে কাটলে 18 দুগুণি 36, 8 দুগুণি 16, 4 দুগুণি 8, তাহলে দাঁড়াচ্ছে 18084 ইন্টু 9, এবার গুণ করি, তাই না? এবার গুণ করে দাঁড়াবে 4 নং 36-এর 6 হাত থাকে 3, 72 আর 3 75-এর 5 হাতে থাকে 7, 9 0 0 0 আর 7-এ 7, তাহলে 8 নং 72-এর 2 হাতে থাকে 7, 9 আর 7 16, মানে 1,62,756 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 260 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা 1250 টাকায় পণ্য ক্রয় করেন এবং 1000 টাকায় বিক্রি করতে বাধ্য হন, তার ক্ষতির শতাংশ নির্ণয় করো। তাহলে 1250 টাকায় কেনা দাম, বিক্রি দাম আছে 1000 টাকা, 0 0 কাটা, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 5 টাকার জিনিসের উপরে 1 টাকা ক্ষতি, তো 1/5 ইন্টু 100, 100 করলে 20, তাহলে 20% ক্ষতি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের এখানেই 260টা অঙ্ক কমপ্লিট করা হলো, এরপরে আমরা বাদ বাকি 300টা অঙ্ক করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।